আমাদের চা দিয়ে দিয়েছে। আচ্ছা, আর বাইকে যাবো তো, হাওয়া লাগবে, ওই জন্য চুমকি বেরোচ্ছে। কি দিয়েছে বড়দিনে তোমাকে দিয়েছে এটা? সকলকে শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 8:15। আজকের দিনের ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আর আজকে অনেক অ্যাডভান্স আমরা, তার কারণ হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠেছি। আজকে 6টার সময় আমি ঘুম থেকে উঠেছি, চুমকি উঠেছে 6:30টায়। তার কারণ হচ্ছে আজকে চুমকির স্পোর্টস আছে, তা একটু দূরে, এখানে সুন্দরবন স্কুল বলে একটা জায়গা আছে, সেখানে সেখানেও যাবে। ওকে সেখানে ড্রপ করে দিয়ে আসবো আমি। আর শ্রেয়াংশ এখনো ঘুম থেকে ওঠেনি। আর সকালবেলায় যা ওয়েদার, আজকে সূর্য উঠবে বলে মনে হয় না, সূর্যের দেখা পাওয়াটা খুবই মুশকিল। আর বাইরে খুব হালকা উত্তরে হাওয়া ছেড়েছে, ঠান্ডাও বেশ ভালোই আছে। তবে আমার ঘরটা সব কিছু বন্ধ থাকলে একটু গরম লাগে, ওই জন্য আমি উইদাউট সোয়েটারে বসে আছি। নাহলে কিন্তু বাইরে বেশ ভালোই ঠান্ডা। আর বাইরে একদম কুয়াশা, ফগি। দেখুন ওয়েদারটা দেখাই, আসছে একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, দেখেছেন? আর বাইরে একদম রোদের কোনো দেখাই নেই, একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার বাইরে। তবে ওয়েদারটা বেশ ভালোই, পিকনিক ওয়েদার। হালকা হাওয়া রয়েছে, আর কুয়াশা আর মেঘ হয়ে রয়েছে একদম আকাশে, যেন মনে হয় যেন বর্ষাকাল, বৃষ্টি আসবে। যাই হোক, আর আমি তো চুমকিকে দিয়ে আসতে যাব। তার মধ্যে যদি শ্রেয়াংশ উঠে যায় ভালো, আর যদি না ওঠে তাহলে ও শুয়ে থাকবে। আমি এসে আবার ওকে ফ্রেশ করিয়ে তারপরে ও টিফিন করবে টরবে। যাই হোক, আমি এখন চা খাবো। চা খেয়ে সকাল সকাল একটু গরম গরম চা হলে ভালো হয়। চুমকিকে বললাম, চুমকি তো সকাল সকাল সব আমাদেরকে গুছিয়ে রেখে দিয়ে যাওয়ার জন্য সমস্ত কাজ ও করছে। ও সব আমাদের জন্য গুছিয়ে রেখে যায়, লাঞ্চ টাঞ্চ সবই প্রিপারেশন করে দিয়ে তারপরে ও বেরোয়, যেখানেই বেরোয় না কেন। তো সেই জন্য ও একটু ওয়েট করছে, ও সেগুলো করছে। আর এখনো চা খাওয়া হয়নি, তো বললাম যে সকাল সকাল যখন উঠে গেছি একটু চা দিয়ে শুরু হোক, গরম গরম চা। আর আমরা তো চাই খাই বরাবর, দুধ চা তো খাই না। তা দার্জিলিংয়ের চা রয়েছে যখন, তাহলে সকাল সকাল দিনটাও ভালো যাবে। গরম গরম চা দিয়ে দিনটা শুরু হোক। প্রার্থনা হয়ে গেছে, আমার প্রার্থনাটা সেরে নিয়েছি। আর শ্রেয়াংশ উঠলে শ্রেয়াংশের মতন প্রার্থনা করবে। আমাদের প্রার্থনা হয়ে গেছে, এবারে চা খাবো। চা খেয়ে চুমকিকে নিয়ে স্কুলের দিকে, মানে খেলার মাঠে বেরোবো, ওকে দিয়ে আসবো, তারপরে অন্যান্য কাজ সব শুরু করবো। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আর বড়দিন তো এসে গেল, একের পর এক বড়দিনের ব্লগ আপনারা পাবেন, আমরা কি করি না করি। আর বড়দিন সবাই ভালো কাটুক, সবাই সুন্দরভাবে আনন্দে মেতে উঠুক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো হয়, মঙ্গল হয়, এবং সবাই যেন সুন্দরভাবে দিনটাকে কাটাতে পারে, এবং আগামী দিন যেন ঈশ্বরের আশীর্বাদে সবার ভালো হয়। পৃথিবীতে যেন শান্তি ফিরে আসে, পৃথিবীতে যে অশান্ত হয়ে উঠেছে সেই অশান্ত পৃথিবীকে যেন শান্ত করে ঈশ্বর। একমাত্র ঈশ্বরই পারেন, তার সৃষ্টিকে তিনিই রক্ষা করতে পারেন। যাই হোক, ঈশ্বরের উপর ভরসা রাখি, তিনি সব করবেন। আর আমরা চার্চগুলো আপনাদেরকে দেখিয়েছি কেমন কিভাবে সাজানো হচ্ছে। আমাদের ছোট চার্চ, আমাদের মেম্বারশিপটা কম। এখানে অন্যান্য জায়গায় আমাদের মেম্বারশিপটা বেশি আছে, বড় চার্চ আছে, কিন্তু আমাদের এখানে আমাদের চার্চটা ছোট খুব। আর আমরা আমাদের মতন করে সাজাবার চেষ্টা করি ছোট করে। আর আমাদের সেরকম কোনো ভেদাভেদ নেই। আমার বাড়ির সামনেই চার্চটা হচ্ছে ক্যাথলিক চার্চ, সেটা খুব বড়, অনেক মেম্বার, সেখানে জাঁকজমক আড়ম্বর সঙ্গে হয়। আর মেলা হয়, আগে ছিল একদিনের মেলা, শুধু 25শে ডিসেম্বর হতো,
আর এখন মেলাটা কিন্তু 7 দিন ধরে হয়। যাই হোক, মেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর অন্যান্য বছর তো আমরা এখানে থাকতাম না, মানে 26 তারিখে আমরা বেরিয়ে যেতাম, 25 তারিখে করে 26 তারিখে আমরা যে কোনো জায়গায় একটু ঘুরতে যেতাম। তো এবছর তো সব পণ্ড হয়ে গেছে ওই SIR এর চক্করে। সব স্কুলের প্ল্যানিংটাই, স্কুলের পিকচারটাই একটু চেঞ্জ হয়ে গেছে, যার জন্য স্কুলের রেজাল্ট এখনো দেওয়া হয়নি। বলছে 29 তারিখ নাকি দেবে। তো এবারে সেই জন্য আর কোথাও সেরকমভাবে ট্যুরের জন্য কোনো জায়গায় সেরকমভাবে কোনো অ্যাডভান্স বুকিং বলুন, কিছু বলুন, বা প্ল্যান পরিকল্পনা কিছুই করতে পারিনি। তা সে কারণ ওটাকে টোটালি ক্যান্সেল করেছি, ওটা মাথায় রাখলাম না। বাইরে কোথাও যাচ্ছি না, এখানেই থাকছি। আর এখানে যখন থাকছি তাহলে চেষ্টা করব, আর যা ঠান্ডা পড়ছে আমি বেরোনোটা মুশকিল হয়ে যায়। এই যে আমি বেরোনো মানে শ্রিয়াংশ বেরোবে, আর শ্রিয়াংশ বেরোনো মানে এটা ওটা সেটা খাবে, এই বাজারে ছুটবে দিচ্ছে। এই যাই হোক, তবুও চেষ্টা করব। 7টা দিন এখানে প্রোগ্রাম হয়, কিছু না কিছু প্রোগ্রাম হয় টুকটাক, আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। আমাদের চা দিয়ে দিয়েছে, গরম গরম চা নেওয়া হচ্ছে। আর শ্রিয়াংশ বাবু ঘুম থেকে উঠেছে। শ্রিয়াংশ, ওই গুড মর্নিং করে দে, তুই তো গুড মর্নিং করিস নি। গুড মর্নিং, নমস্কার করে দাও। এদিকে ঘুরে, এদিকে ঘুরে, এই যে নমস্কার নমস্কার নমস্কার। কিন্তু ও কোনো সোয়েটার পরবে না, কোনো জ্যাকেট, ওর এইরকমই জ্যাকেট আছে, সোয়েটার আছে, সবই আছে। পরাবার চেষ্টা করলাম এতক্ষণ ধরে, কোনো মতেও কিছু পরবে না। যে ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগে না, এই একটা গেঞ্জি পরে রয়েছে, ও এইটাই পরে রয়েছে, ও এটাই পরে থাকে, ও আর অন্য কিছু পরবে না। কোনো মতে ওকে কিছু করতে পারছি না। যাই হোক, চাটা খাই, চাটা খেয়ে বেরিয়ে যাবো। একেবারে প্যাকিং হয়ে গেছি, একেবারে জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি, নাহলে প্রচণ্ড ঠান্ডা। আর বাইকে যাবো তো, হাওয়া লাগবে, ওই জন্য চুমকি বেরোচ্ছে, আগে গিয়ে দিয়ে আসি ওকে স্কুল, ওই খেলার মাঠে। আর এখনো পর্যন্ত রোদ উঠিনি, রোদের কোনো দেখা নেই। এখন 9:20 বেজে গেছে। যাই হোক, এখন বেরোচ্ছি, আগে গিয়ে ওকে স্কুলে মাঠে দিয়ে আসি। সার্কেল খেলাতে চলে আসলাম, সবাই দিয়ে গেল আমাকে। আজকে আমাদের সার্কেল খেলা, খেলার আগে প্রোগ্রাম হবে, ছোট স্টেজ আছে। টিচারদের বসার জন্য জায়গা। দলের তালে, ঝুমুরের ছন্দে তাদেরকে আমরা সম্মানিত করছি। রাঢ়বঙ্গের এই প্রাচীনতম সঙ্গীত, এই প্রাচীনতম ঐতিহ্য, এই প্রাচীনতম ছন্দ, ধামসা মাদলের যে আওয়াজ আমাদের প্রত্যেকের হৃদয়ে, প্রত্যেকের বুকে একটা নতুনত্ব, একটা হিন্দোল, সেটা যেন বিচ্ছুরিত করে, সেটা আমরা প্রত্যেকেই জানি। সেই প্রাচীনতম সুস্থ সুন্দর হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আজও আমরা আমাদের মনে প্রাণে বাঁচিয়ে রেখেছি। সেই ঝড়ের ছন্দে আমরা আমাদের অতিথি বর্গকে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতনের প্রাঙ্গণে। এই মহতী ক্রীড়া অনুষ্ঠানে আগত সকল সম্মানীয় ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক সাধারণ, চক্রের সকল শিক্ষক
করে আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা, আপনাদের অনুপ্রেরণায় শুভ হোক, সুন্দর হোক, নির্মল হোক এই ক্রীড়াঙ্গন, সাথেও হোক আমাদের আগামী দিনের পথ চলা। আসুন, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। এই শুভ শিক্ষক শিক্ষিকাদের আমরা অঙ্গীকার করিতেছি যে আমরা অবৈতনিক স্কুল মাঠ, এই যে এখানে স্টেজের কাজ হচ্ছে, এখানে ফাংশন হবে, বিচিত্র অনুষ্ঠান হবে 7 দিন ধরে। আর এই যে মাঠে সব দোকান বসছে, আর এই যে দোলনা এসছে, এই যে। আর এই স্কুল গ্রাউন্ড নিয়ে আপনাদের একদিন ভিডিও করব। এটা আমার পুরাতন স্কুল, ছোটবেলার। আমার মা এখানেই চাকরি করতেন। এই যে এই মাঠটা, এই মাঠে একটা মেলা হবে। আর এইদিকে সামনে এটা ফাদারদের কোয়ার্টার, সামনেও একটা হবে মেলার মাঠ, দেখাচ্ছি। দিয়ে ফিরলাম হালকা, একদম সামান্য একটুখানি রোদ উঠেছে, হালকা। সামান্য একটু হালকা হালকা রোদ উঠেছে। যাই হোক, এসে দেখি শ্রিয়াজ বাথরুম থেকে এসে শুয়ে আছে, শুয়ে আছে, শুয়ে মোবাইল দেখছে। শ্রিয়াজ বাবু শুয়ে মোবাইল দেখছে। ওর টিফিনটা ওর মা রেডি করে যেতে পারেনি, আমি এখন ওর টিফিনটা রেডি করব। টিফিনটা রেডি করে দিই, দিয়ে এবার আমি বাড়ির কাছে হাত দেবো। শ্রিয়াজ করবে থেরাপি, আমি করব বাড়ির কাজ। যাই হোক, আর ফিরবার সময় তো রাস্তাঘাট আমাদের দেখালাম। আর ফিরবার সময় এসে সোজা গেছিলাম আমাদের চার্চে, আমাদের বাড়ির সামনে যে চার্চটা আছে সেটাই গেছিলাম। ওখানে মেলার প্রস্তুতি চলছে, দোকানপাট আসছে, লোক লাগাচ্ছে, বিশাল মেলা হয়। একদিনের মেলা কিন্তু খুব জমজমাট। আর তারপরে বাকি 6 দিন মেলা হয়, 1 তারিখ পর্যন্ত হয়, কিন্তু অতটা জমজমাট আর থাকে না, অতটা জমজমাট না। স্টেজে ফাংশন হয়, প্রোগ্রাম হয়, এই পর্যন্তই। কে এসছে? কে এসছে? ওটা কে? ওটা কি দিয়েছে তোমাকে? এদিকে ঘুরো, বসো, এদিকে ঘুরো, ওটো ওটো, এখানে বসো, ওদিকে বসো। পিপি কি দিয়েছে? বড়দিনে তোমাকে দিয়েছে এটা? দে ওর হাতে দে। এই দেখ, নাও নাও। ওটা পিপি দিয়েছে তোমাকে, নাও তুমি পরো পরো। ওরে বাবা, আবার প্যান্ট, সিয়ান্সের নতুন প্যান্ট, নতুন জামা। আরে বাস, সিয়ান্সের নতুন প্যান্ট, নতুন জামা, পিপি এনে দিয়েছে। নতুন নতুন, ভালো। পিপিকে সেকেন্ডস করে দাও, পিপিকে সেকেন্ডস করে দাও। হ্যাঁ, পিপি দিল, বড়দিনে দিল তোমাকে নতুন জামা, নতুন প্যান্ট। হ্যাঁ, শ্রেয়াংসের জামাটা পরে নিয়েছে, এই যে দিদি দিয়েছে। ভেরি গুড, খুব ভালো হয়েছে। বলে দাও পিপিকে, বলে দাও পিপিকে, বলে দাও পিপিকে, বলে দাও, বলো ভালো হয়েছে, বলো ভালো হয়েছে, হয়েছে। এটাও আর কি, বাহ, ও বাবা, মোটা গেঞ্জি তো। এই যে এটা আমার, বাহ, ভালো হয়েছে। পিপি চলে যাচ্ছে, এই দেখ। 6 তারিখ খুলবে স্কুল না, মোটামুটি
চলে যাচ্ছে, পিপি খেয়েছে। পিপি কি বলছে দেখ? আসছে, এটা হামি দাও, হামি দাও। হামি দাও। আমি দিয়ে দে। কিনে গেছি। খাওয়াচ্ছি বাবু। টাটা করে দে, টাটা করে দে, পিপি চলে যাচ্ছে। টাটা বলো। মুখে বলো, মুখে বলো, বলো বলো। তাহলে আসবি, বুঝলি? বাবুকে নিয়ে আসবি, মমতাকেও আসতে বলিস, ঘুরে যাস তাহলে তোরা। যাবো, দেখি ঘুরে আসবো। সাবধানে যা তাহলে। তুই লাইট টাইট এনেছিস? তোদের সব বাড়ির কাজ সব শেষ? হ্যাঁ, রং করলো। যাবি? যাবো, দেখে আসবো, যাবো। আর তুই আসবি কিন্তু, সবাইকে নিয়ে আসিস। এই পিপি চলে গেল। হ্যাঁ, এত রাত্রে ঠান্ডার সময় শ্রিয়াংশ এখন বেরিয়েছে, বাজারে যাবে। 8:30 পৌনে 9টা বাজে, আর এখন তুই বাজারে যাবি? হ্যাঁ, 8:30 পৌনে 9টার সময়। ঠিক আছে। শ্রিয়াংশ একটা চপ খেয়েছে, আর এখন ডিম টোস্ট কিনে বাড়ি ফিরছে। বাজারে বেরিয়েছে হঠাৎ মাথায় চেপেছে বাজারে যাবে। হঠাৎ করে ওর মাথায় চেপেছে বাজারে যাবে, বাজার থেকে গিয়ে এইসব কিনে এনেছে। ওখানে ফেলিস না, তোল এটা, যেখানে সেখানে ফেলবে না। কোথায় ফেলো? ওখানে না, হাতে দাও। কোথায় ফেলতে হয়? এদিকে এসো, এদিকে এসো। যেখানে সেখানে ফেললে হবে? প্লাস্টিক যেখানে সেখানে ফেলতে নেই, হ্যাঁ, ডাস্টবিনে ফেলতে হয়। সেই যখন বেরোলাম শ্রিয়াংশকে ঘরে দিয়ে, এবারে আমি একটু যাই চার্চের সামনে, চার্চে দেখি কিরকম সাজিয়েছে। এখানে একটা সেলফি জোন করে, খুব সুন্দর হয়েছে। এই যে সেলফি জোন, সেলফি জোন হয়েছে, সবাই এখানে এসে ছবি তুলবে। আর এই যে ভিতরটা দেখি কেমন হচ্ছে, সাজাচ্ছে, আপনাদেরকেও দেখাই। জিঙ্গল বেল, উপরটা বাহ বাহ, উপরটা খুব সুন্দর করেছে। লাইটিং হবে উপরে। এখনো সাজানোর কাজ চলছে। এই যে উপরটা, দিক থেকে ভালো লাগছে। দূর থেকে ভালো দেখা। আসলাম, কি হলো? ঘুমিয়ে পড়েছিলাম,
যাই হোক ইয়ে আমাদের রাত্রে ডিনারও বসে গেছে ডিনারে। এই পেঁপে আর এটা কি আছে, ফুলকপি রসা। রুটি দিয়ে খেয়ে নাও। আমি ব্লগটা শেষ করি, ভালোই ঠান্ডা পড়েছে। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠান্ডা উপভোগ করুন।